নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর রোজকার মতন সকালবেলায় থেকে ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি। কিছুটা কাজ করেই নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে আর দেখালাম না। এই দেখো, ল্যাপটপটাকে চার্জ দিয়েছি। জানো তো, শত কষ্টের মাঝখানেও যদি একটু একটু করে নতুন করে বাঁচার স্বপ্ন থাকে, তাহলে দেখবে সব কিছু করতে ইচ্ছাও লাগে। তো এইটাই, বাঁচতে তো হবেই। তার জন্য প্রত্যেক দিনই অনেক কষ্টের মধ্যেও নতুন করে বাঁচার জন্য কিছু কিছু নতুন নতুন কাজ করি। আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। নতুন আর কি, এই যে ল্যাপটপে চার্জ দেওয়া। আজকের দিন এটাই, ল্যাপটপে চার্জ দেওয়া থেকে শুরু করলাম ভিডিওটা। কারণ ল্যাপটপ চার্জ তো প্রতিদিন হয় না, বলো? যখন চার্জটা কম কম লাগে, আর আমি সকালবেলাটা এই শুরু করি তোমাদের ভিডিওটা দেখেই, জানো তো। আজকে এই ঘরেই ল্যাপটপটা চার্জ দিয়ে দিয়েছি, আর এখানেই বসে বসে আমি কিন্তু একটু ভিডিওটা দেখতে বসে গেলাম। আর তার সঙ্গে ১ কাপ চা আর ২টো বিস্কুট। কারা কারা আমার মতন করো একটু কিন্তু কমেন্ট করবে। আমি ফোনেও দেখি ভিডিও, কিন্তু না, সকালবেলা না একটু সময় পাই। আর দেখবে বড় জায়গাতে স্ক্রিনে দেখলে ভালো লাগে ভিডিওগুলো। খুব সুন্দরভাবে বোঝা যায়, প্রত্যেকটা জিনিসগুলো বোঝা যায়। আর সেই জন্যই আমি একটু একটু করে ভিডিওটা কিন্তু আমি দেখছি। আর চাও খাচ্ছি, বিস্কুটও খাচ্ছি। দারুণ লাগে। আর এবার চলে এসেছি রান্নার পর্বে। রান্নাঘরের কাজ বুঝতেই পারছো। ওদিকে কিন্তু ভাত চাপিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু করব আলুর দম মটরশুঁটি দিয়ে। আর একটু নিয়ে আসা হবে চিকেন। আর তারপরে দেখি কি কি করা যায়। তোমাদের দাদা ভাইয়ের হাতে চিকেন খাবো, জানোই তো। আগের দিন তো দেওরের বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেজন্য খাওয়া হয়নি। তাই মেয়ে বলল, পাপাই তুমি একটু চিকেন করবে আজকে। তাই সেই চিকেন নিয়ে আসা হবে। ও যাবে একটু পরে, তখন নিয়ে আসবে। আর আমি ভাবলাম একটু মটরশুঁটি দিয়ে আলুর দম করি। এটাই, সবাই যদি বাড়ির ভালো থাকে না, সেখানে সেখানে দেখবে শত কষ্টের মধ্যেও নতুন করে বাঁচার চেষ্টা করাই যায়। এটাই তোমাদের বললাম। শত কষ্ট শত দুঃখের মধ্যেও সব রকমভাবে যদি চেষ্টা করো, দেখবে নিশ্চয়ই সব কিছু ভালোই হওয়ার চেষ্টা হয়। আর এই দেখো, আমি কিন্তু এদিকে আলুগুলোকে ভেজে নিচ্ছি, তার আগে সিদ্ধ করে নিয়েছি। আর অনেকটা দেখো মটরশুঁটি। শীত পড়েছে, মটরশুঁটি না খেলে হয় বলো তো? সেই জন্যই। আর এখানে প্রচুর কাপড় ভিজিয়েছি, জানো তো। এই দেখো, সব মেশিনে কিন্তু একটু একটু করে আমি দিয়ে দিব। কি আর বলবো তোমাদের, এত কাজ। আর মশলাপাতি তো সব রেডি আছে, চিন্তা কিন্তু নেই আমার। এই দেখো, মশলাপাতি সব পটাপট রেডি, শুধু ভাজতে দেরি আর চাপাতে দেরি। এটাই হচ্ছে কাজ। সঙ্গে সঙ্গে কাজটা হয়ে যায়। আর কি বলতো, এদিকে ছোটাছুটি করছি মশলাটাকে দিয়ে। কারণ একসঙ্গে এদিকে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, আর ওদিকেও কিছুটা কাজ করে নিলাম। সেটাই গো। আর খুব ভালোও লাগে দেখবে, এই শীতকালে মটরশুঁটি আলু দিয়ে দম খেতে দারুণ লাগে। ডিম থাকলে তো আরও ভালো, কিন্তু ডিম তো করবো না, আজকে চিকেন করবে। সেজন্যই গো। সেই জন্য ভাবলাম একটু আলু দিয়ে দম করি। আসল কথা, আমরা চিকেনে না আলু টালু দিই না, এটা একটা বড় জিনিস। সেই জন্য আলুর একটু দম করব, সেটাই গো। তাই জানো তো, তোমাদের সকল বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য কিন্তু অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ। কারণ তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে এক একটা অনুপ্রেরণা জাগায়। আর ভালো ঠিক ভুল সবটাই কিন্তু তোমাদের কাছ থেকে জানতেও পারি। আর এই দেখো, এইদিকে কিন্তু আমি সব মেশিনে, বললাম না কাপড়গুলো দিব, এদিকে সব মেশিনে দিচ্ছি। আর ওদিকে কিন্তু রান্না করছি। যাই হোক, তোমাদের সব বন্ধুদের কমেন্টগুলো বলতে বলতে আবার চলে আসছিলে আমার ভিডিওতে। না না না, তোমাদের সবার ভিডিওর মধ্যে যে বান্ধবী আজকে কমেন্ট করেছে, তার চ্যানেলের নামটাও বলে দিই। আর সে কি কমেন্ট করেছে সেটাও বলে দিই। সে বন্ধুর নাম হচ্ছে, চ্যানেলের নাম হচ্ছে সর্বাণী ব্যানার্জি নারায়ণ। 4.31K সাবস্ক্রাইবার। আর 813 মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। তা বন্ধু কি লিখেছি সেটাও তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছে, খুব ভালো লাগলো দিয়ে 2টো হার্ট চিহ্ন। ফুলের প্রতিযোগিতা দিয়ে 2টো হার্ট চিহ্ন। লাইভে মন বেশি, তাই ভিডিওর এই অবস্থা দিয়ে একটা হাসির ইমোজি। দারুণ দারুণ গাছের সবজি দিয়ে 2টো হার্ট। পুরো দেখলাম।
খুব সুন্দর তুমি কমেন্টটা করেছো বন্ধু। হ্যাঁ গো, সেদিন ফুলের প্রতিযোগিতা দেখতে গেছিলাম। হ্যাঁ গো, লাইভ তো করছি, কিন্তু আসল কথা কি বলো তো, লাইভের নেশা নেই আমার। কিন্তু কি বলো তো, সবাই লাইভ করে তাই আমিও একটু লাইভ করি, এটাই যা। আর ভিডিও করতে পারছি, কিন্তু ভিডিও না ছাড়া, ভিডিও এডিটিং করা ভীষণ চাপের ব্যাপার। দিনটা ছোট তো, এই জন্যই গো ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে। এই জন্যই, আদার্স অন্য কিছু না। আমার লাইভও যেমন করতে ভাল লাগে, তেমন আমার ভিডিও দিতেও ভাল লাগে। ভিডিওটা হচ্ছে কি বলতো, একটা নেশার মতন। ভিডিও দেখবে একদিন না করলে তখন আর ইচ্ছে করে না করতে। সেটাই আমারও হয়েছে। তোমার কি আমার মতন? একটু কিন্তু কমেন্ট করো। একদম, আমার না এরকমই লাগে গো। আর যখন করতে লাগে একটার পর একটা ভিডিও, প্রতিদিনই ভিডিও করছি, কিন্তু ভিডিও এডিটিং করতে টাইম পাচ্ছি না। আরে দেখো, তোমাদের দাদাভাই এদিকে কিন্তু চিকেনটা করছে, আমি চুপচুপ করে চলে এসেছি তোমাদেরকে দেখাতে। এই দেখো, কি বলবো, ও তো দেখাতে চাই না, আমি ওই জন্য চুপচুপ করে তোমাদেরকে হাতটা দেখিয়ে আমি দেখিয়েই দিলাম। ওদিকে ও চিকেনটা করছে, আর এদিকে কিন্তু আমি পেঁয়াজের এই যে শিকড় বাকড় হয়ে গেছে, এইগুলো কিন্তু ব্যালকনিতে নিয়ে চলে এসেছি এগুলো কিন্তু লাগাতে। তার কারণ কি বলতো, যদি হয় পেঁয়াজ, আমি জানি না হবে নাকি, কিন্তু গাছে শিকড় দেওয়ার পরে গাছগুলো না সতেজ সতেজ হচ্ছে। এর জন্য আমার মনটাও খুব ভালো লাগছে। আর আমি একদম সুন্দর করে সব শিকড়গুলোকে লাগিয়ে দিচ্ছি। দারুণ লাগছে, কারণ আমার মনের শান্তিটাই সব থেকে বড় শান্তি, জানো তো, এটাই হচ্ছে বড় জিনিস। এই যে এত কষ্ট করে লাগাচ্ছি, কেন বলো তো? আমার মনের শান্তির জন্য। তোমাদের বললাম না, মনের যখনই শান্তি পাবে, দেখবে সব কিছুই তখন কিন্তু পজিটিভ লাগবে। তো সেরকমই আমার ব্যালকনির দিকে আমি তাকাই, এমন কিছু কোনো দামি দামি গাছ নেই, কিন্তু যেটুকু গাছ আছে এতেই কিন্তু আমার অনেক শান্তি। এই দেখো, দেখেছো, প্রত্যেকটা পেঁয়াজ গাছগুলো কিন্তু হয়েও গেছে। আমার কিন্তু খুব আনন্দও লাগে। দেখো, বিনে পয়সায় যে জিনিস হয় সেটাতে সবারই আনন্দ। সেরকমই আমিও তাদের মধ্যে একজনা। আর এই দেখো, তোমাদের দাদাভাই আবার পাঁপড় ভাজছে। এই দেখো, তাই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যা যা করছি একটু করে চুপচুপ করে দেখ। খুব ডিস্টার্ব হয়, খুব রাগ করে। কিন্তু আমি বলি, তোমাকে যদি না দেখাই, লোকে তো বলবে যে তুমি আমাকে কোনো হেল্পই করো না। তুমি তো আমাকে অনেকটাই হেল্প করো। সেজন্যই গো। দেখো, সবাই যদি ভালো থাকে না, দেখবে সংসারে তখনই শান্তি থাকে। সব কিছু ভালোবাসার মধ্যে দিয়ে বোঝা যায় কিন্তু। তাই দেখো, আমি চলে এসেছি এখন খেয়ে দিয়ে কাপড় জামা তুলতে কিন্তু। কাপড় জামা তুলে নিয়ে চলে যাচ্ছি, কারণ অনেকটাই বিকেলবেলা হয়ে গেছে, এই ৩টে মতন বাজতে যাচ্ছে। তারপরেই জানো তো, সব কাপড় জামা তুলে নিয়ে চলে যাচ্ছি। তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে। তোমাদের কমেন্টগুলো আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগায়। যেমন আজ এক বন্ধুর কমেন্টটা পড়লাম, আমি বললামও যে আমার ভিডিওর কথাটা, আর কমেন্টের কথাটা, আর হচ্ছে আমার লাইভের কথাটা। সেরকমই তোমরা যখনই আমাকে একটা করে কমেন্ট করবে, আমি জানতে পারবো যে আমি কোন জিনিস কি করছি না করছি। এতে না আমি খুব খুশি হই, জানো তো। ভিডিওর মধ্যে দিয়ে, কমেন্টের মধ্যে দিয়ে অনেক কিছু কিন্তু জানা যায়। আর এই দেখো, সব কাপড় জামা তুলে নিয়েছি। সামনের একজনের গাছ ছিল, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এত হাওয়া ছাদে, যে কি বলবো। এই দেখো, এই গাঁদা গাছটাও কিন্তু ডুবডুব করে নড়ছে। প্রচুর হাওয়া, জানো তো। আর দেখেছো, রোদ্দুর কিন্তু যাই যাই করছে। তাও এখন রোদের তাপটা অনেকটাই কিন্তু বেড়েছে। আর আমাদের ছাদের উপর থেকে তোমাদের পুরো এখানকার ভিউটা কিন্তু দেখাচ্ছি। দারুণ